বৃষ্টিবিঘ্নতায় অনেক সময় অপেক্ষা করার পরে আসলে বাংলাদেশের আর অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি শেষ হলো। আমরা যারা বাংলাদেশি সমর্থক আছি আসলে অনেক ধৈর্যের পরীক্ষা দেওয়ার পরে এই ম্যাচটি শেষ হলো। আসলে ম্যাচ নিয়ে কথা বলার কিছু নেই। অস্ট্রেলিয়া জয়লাভ করেছে, 28 রানে জয়লাভ করেছে। পরে ব্যাটিং করেও যেখানে উইকেটে জেতার কথা সেখানে বৃষ্টি আইনের কারণেই 28 রানে জয়লাভ করেছে। 11.2 ওভারে যে রানটা আসলে অস্ট্রেলিয়ার হওয়ার কথা ছিল তার চেয়ে 28 রানে অস্ট্রেলিয়া এগিয়ে ছিল, আর তাতেই আসলে জয়ের ব্যবধানটা তৈরি হয়ে যায়। তো যাই হোক, আসলে জয় পরাজয় নিয়ে কথা বলবো না। বাংলাদেশের কাঙ্ক্ষিত পরাজয়ই ছিল বলা চলে, আর অস্ট্রেলিয়ার কাঙ্ক্ষিত জয়ই ছিল বলা চলে। তো যদি আমরা খেলার শুরু থেকে একদম খেলা শেষ পর্যন্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাই, তাহলে আসলে যে বিষয়গুলো চোখে পড়ে সেটা হচ্ছে প্রথম ওপেনিং পার্টনারশিপের কথা বলি। তানজিদ হাসান তামিম, মিচেল স্টার্কের বল, 3টা বল খেলছেন, 3টা বলে নো ফুটওয়ার্ক। অর্থাৎ তার মাইন্ডসেটে এটা তৈরি হয়ে গেছে যে আমি মিচেল স্টার্কে বল খেলতেছি, এইখানে আমার আর বাঁচার সুযোগ নাই। আমি ফ্রন্ট ফুট যাবো, ব্যাক ফুট যাবো, কোনো কিছুতেই না। একটা ফুল লেন্থ ডেলিভারি, সে ব্যাক ফুটে দাঁড়ায় আছে এবং বোল্ড আউট গেল। আরেকটা ব্যাপার, লিটন দাসকে নিয়ে আসলে কথা বলার তেমন কিছু নাই। কথা বলতে 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 সবাই আসলে ক্লান্ত তাকে নিয়ে। একটা প্লেয়ার যেখানে একটা ব্যাটিং সহায়ক পিচে খেলা, সেইখানটায় অস্ট্রেলিয়া আপনার অপোনেন্টে খেলতেছে, আর আপনি কি করতেছেন? 1 রান করতে আপনি 9টা বল ডট দিয়েছেন, 10 নম্বর বলে গিয়ে আপনি 1 রান করছেন। এই 10টা বল আপনি 1 রান করলেন এবং টোটাল 16 রান 25 বলে। অর্থাৎ ওই যে শুরুতে 9টা বল ডট, আপনি ওই 9টা বল যদি সাইডে রাখেন তাহলেও 16 বলে 16। তো আসলে এটা নিয়ে কিছু বলার নাই। এটা কোনো সমালোচনাও করবো না, আলোচনাও করবো না, কিছুই করবো না। বাংলাদেশ দল তার প্রতি কতটুকু ভরসা রাখে আর তিনি নিজের প্রতি আসলে কতটুকু আস্থাভাজন, যে আমরা এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে তিনি আসলে নিজের প্রতি কতটুকু কনফিডেন্ট, সেটাই আসলে এখন বোধগম্য না আমাদের কাছে। তৃতীয়ত যদি বলি নাজমুল হাসান শান্ত আসলে রানে ছিলেন না। তিনি কিছু রান করেছেন, 40 রান করেছেন 36 বলে, বলটা একটু বেশি। তারপরেও বলতে হয় যে না, রানে ছিলেন না, সেখানটায় বাংলাদেশ দল কিছুটা স্টেবল হয়েছে আজকের ম্যাচটায়। এখন চতুর্থ বিষয় যদি বলতে চাই যে রিশাদ হোসেনকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, যদিও কাজে লাগে না, বাট ইট ওয়াজ এ ব্রেভ ডিসিশন। অ্যান্ড এটা সময়ে কাজে লাগবে, সময়ে কাজে লাগবে না, এর মধ্যেই চলতে হবে। এই ডিসিশনগুলো এরকম হয়, কোনো সময় ক্লিক করে, কোনো সময় ক্লিক করে না। যদি বাংলাদেশ দলের ব্যাটিং ইনিংসের কথা বলতে যাই আসলে, তাহলে একটা কথা বলতেই হয় যে 6 হিটিং যে ক্যাপাবিলিটি বা 6 মারার যে ব্যবস্থা বা অবস্থা, যদি আরও সঠিকভাবে আমরা আমাদের বাংলা ভাষায় বলতে চাই যে 6 মারার ঠেকা নিয়ে রাখছে শুধুমাত্র তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়ান। আর কারো কোনো ঠেকা পড়ে নাই ভাই 6 মারার। আমরা পিচে যাব, মাঠে যাব, 6 মারা আমাদের খেলার কোনো অংশই না। আমরা 4 মারবো, সিঙ্গেল নিব, ডট দিব প্রচুর পরিমাণে, আমাদের ইনিংস শেষ। এই হচ্ছে অবস্থা। 2টা 6 মার্চের মার্কাস স্টোইনিসরে তাওহিদ হৃদয়, চরম 2টা শট। এরপরে আর এই ইনিংসে বলার তেমন কিছু নাই। তবে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে প্যাট কামিন্সের হ্যাট্রিক, 3টা উইকেট, মাহমুদুল্লাহ রিয়াদের উইকেট, শেখ মেহেদির উইকেট, তাওহিদ হৃদয়ের উইকেট। এই 3টা উইকেটের মধ্যে একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে 6টা হ্যাট্রিক যার সাথে জড়িত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এটাও একটা রেকর্ড। অর্থাৎ হ্যাট্রিকের ভাগে তিনি যেন কেমন এসে পড়ে যান। যাই হোক, সেই রেকর্ডের দিকে আমরা না যাই। প্যাট কামিন্স অবশ্যই ভালো বল করছেন, তার জন্য শুভকামনা যে তিনি হ্যাট্রিক করতে পেরেছেন। এবং অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় হ্যাট্রিক, প্রথম হ্যাট্রিক করেছেন গ্রেটলি 2007 সালে, তাও এই বাংলাদেশের অপোজিটেই। তো দুঃখ ভরা সব কাহিনী বোধহয় বাংলাদেশের ভাগে এসেই পড়ে। যাই হোক, সেটার পরে বিষয়। এখন হচ্ছে আমরা অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসে আসি। ট্রেভিস হেড, ডেভিড ওয়ার্নার 2জন ওপেন করলেন। যদি সেকেন্ড ওভারের কথাই বলি, যে একটা ক্যাচ যে মিস হইলো পয়েন্টে, সেই জায়গাটায় কিন্তু ক্যাচটা ধরলে খেলার গতি অন্যদিকেও যেতে পারতো। আমি বলতেছি না বাংলাদেশ জিতে যেত, অন্যদিকেও যেতে পারতো। যাই হোক, ক্যাচটা মিস হয়েছে। এরকম একটা ম্যাচে 50-50 ক্যাচগুলোই তো আপনার নেওয়া উচিত। সেখানে শিওরলি একটা ক্যাচ যেটা হাতের ভিতর যাচ্ছে, সেই ক্যাচটা আপনি যদি মিস করেন, আসলে বেশি কিছু বলার থাকে না। তারপর ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, তারা যে ব্যাটিং করলেন, তাদের যে 6 হিটিং পাওয়ার, তাদের যে শর্ট মেকিং পাওয়ার, এই জিনিসগুলি দেখলে আসলে বোঝা যায় যে কী জন্য তারা চ্যাম্পিয়ন হন, আর কী জন্যই বা আমরা সুপার 8 ওঠার জন্যই লড়াই করি। যেভাবে তানজিম সাকিবকে বা তাসকিন আহমেদকে বিশেষ করে যে 6টা মারলেন, দুর্দান্ত। দ্বিতীয় ইনিংস আবার বৃষ্টিতে বাধা দিল। তারপর রিশাদ হোসেন বোলিংয়ে আসলেন, 2টি উইকেট তুলে নিলেন ট্রেভিস হেডের, মিচেল মার্শের।
খুব বেশি ডিফারেন্স তিনি তৈরি করতে পারেননি। তো এইখানটায় বলা যায় তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তারা তিনজনে আসলে উইকেটটা নেওয়ার চেষ্টা করবেন, বাকি সবাই হচ্ছে বল করার দরকার বল করে যাবেন। তো বল করেও গেছেন, আর কেউ উইকেট নিতে পারেননি, 2টা উইকেট পড়ছে, 2টাই রিশাদ নিছে। ডেভিড ওয়ার্নার 50 মারছেন, 53 রানে অপরাজিত ছিলেন খুব সম্ভবত, এবং এভাবেই ম্যাচের সমাপ্তি হয়, 28 রানে জিতে যায় অস্ট্রেলিয়া। সবকিছুর পরে একটা কথাই বলবো যে এইরকম পিচেই আপনার আগামীকাল ইন্ডিয়ার সাথে খেলা বাংলাদেশের, এই পিচটাই ঠিক না হলেও এই মাঠটাই হয়তো এর পাশের উইকেটটাই খেলা হবে, কিন্তু ব্যাটিং উইকেট। যদি আপনি ইন্ডিয়ার সাথে জিততে চান, ইন্ডিয়া স্লাগিশ উইকেটে আফগানিস্তানের সাথে 181 রান করছে, সেখানে ব্যাটিং উইকেটে আমরা যদি 170-80 রান না করতে পারি, বাংলাদেশ দল যদি 170-80 রান না করতে পারে, তাহলে আসলে জেতার কোনো অপশন এখানে থাকবে না ইন্ডিয়ার বিপক্ষে, বিশেষ করে ইন্ডিয়ার ওই ব্যাটিং লাইন আপের বিপক্ষে। ধন্যবাদ সবাইকে, আইকন স্পোর্টসের সঙ্গেই থাকবেন।